মানুষ কখনো কাঁদে না, তারা পাথরের মতো শক্ত হয়ে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। প্রখর রোদে পিঠ পুড়ে যাবে, শরীর ঘামবে, তবু তারা দমে যাবে না। এই যে আমার পিছনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, তার কিন্তু এক হাত থেকেও নেই। সামান্য বেতনের চাকরি করতেন, সেই চাকরি হারিয়ে তিনি আজ চিপস বিক্রি করছেন। তবে গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। নাম নূর হোসেন। সড়ক দুর্ঘটনায় তার এই ডান হাতটি কাটা পড়ে। পরে সার্জারি করে কোনো রকম জোড়া লাগানো হয় হাতটি। বলতে গেলে তিনি এখন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু এই হার না মানা মানুষটি আজ ভিক্ষা না করে, কারো কাছে হাত না পেতে সামান্য চিপস বিক্রি করে তার সংসার চালাচ্ছেন। মনে করেন যে আমার হাত নাই, এ বিধে আমি কাজকামও করতে পারি না। মনে করেন যে যেটুকু বাচ্চা কাছেও কোনো কিছু চাইলে যে দিতে পারি, এরকম আমার কোনো সমর্থন নাই ভাইয়া। কেউ যদি আমার পিছনে একটু ধারাইতো বা কেউ যদি আমার কোনো সাহায্য করতো, তাইলে মনে করেন যে আমি যে কোনো একটা ব্যবসা পুঁজিতে বসতে পারলে তাইলে আমার সবচেয়ে ভালো হতো। রাজধানীর হাতির ঝিল এলাকার ব্যস্ত সড়কের মোড়ে তার দিন কাটে সামান্য কিছু আলুর চিপস বিক্রি করে। অল্প বেতনের একটি চাকরি করতেন, সেটিও হারিয়েছেন কিছুদিন আগে। এক হাত নেই, তাতে কি রয়েছে পাহাড় সমান দায়িত্ব। ঘরে তার 2 সন্তান, স্ত্রী আর বৃদ্ধা মা। রাস্তার পাশে যাইতে লইছিলাম, মোটরসাইকেলে মেরা দিছে, কাইটটা পরে মনে করেন যে নিষ্ঠা পড়ে গেছিল। পরে মা বাবার এমন কোনো তৌফিক ছিল না যে আমাদেরকে কোনো চিকিৎসা করাবে। পরে গ্রামবাসীরা যেটুকু পারছে সাহায্য করে আমার চিকিৎসা করাইছে। সকাল থেকে রাত এই প্রখর রোদে দাঁড়িয়ে ব্যবসা গরমে তিনি চিপস বিক্রি করেন। যে টাকা আয় হয় তা দিয়ে দিন শেষে চাল ডাল কেনাই দায় হয়ে পড়ে। নূরের সাথে কথা বলতে গিয়ে বেরিয়ে এলো এক চাপা হাহাকার। নিজের জন্য শেষ কবে নতুন জামা কিনেছেন তা তিনি মনেও করতে পারেন না। দীর্ঘদিন ধরে একটি শার্ট আর একটি প্যান্ট দিয়ে চলছে তার জীবন। কিন্তু নিজের কষ্টের চেয়ে নূরের বেশি পোড়ায় তার সন্তানদের অভাব। গেল রোজারিতে এই বাবা তার ফুটফুটে সন্তানদের নতুন কাপড় কিনে দিতে পারেননি। খুব কষ্ট হইতেছে ভাইয়া, দুঃখ তো থাকবে ভাইয়া। বাচ্চা কাচ্চা কোনো একটা জিনিস চাইলেও দিতে পারি না, এটা মনে দুঃখ না? যে গত ঈদে সেমাই চিনি এগুলো মানে আনা খুব কষ্ট হয়ে গেছিল। মাংস ঘামু করতে গা ভাইয়া, আমরা একটা মুরগি আনলেও খেতে পারি না, মুরগি আই না, মাংস ঘামু করতে গা ভাইয়া। সামনে আবারও ঈদ। নূরের দুশ্চিন্তা, এবারও কি তার সন্তানদের আবদার অপূর্ণই থেকে যাবে? বউকে শেষ কবে একটা শাড়ি উপহার দিয়েছেন সেই কথা বলতে গিয়ে কান্নায় গলা ধরে আসছিল নূরের। নূর হোসেনের মতো আমাদের সমাজের এই অসহায় মানুষগুলো কারো করুণা চান না, চান একটু সচ্ছলতা, যাতে দিন শেষে সন্তানদের জন্য এক প্যাকেট দুধ নিয়ে ঘরে ফিরতে পারেন। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।